আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকের যে কার্যাবলী রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা দেখা যাচ্ছে অনেক সময় সৃজনশীল প্রশ্নে দেখা যায় আপনাকে যখন কার্যাবলী নিয়ে আলোচনা করতে হয়, হতে পারে সেটা কেন্দ্রীয় বা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ে আলোচনা করতে বলা হয়, তখন আপনারা কি করেন, কয়েকটা লাইন লিখিয়ে আপনারা ক্ষান্ত হয়ে যান। তো এখন আমরা হচ্ছে এই ছকে 7টা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য দিয়ে দিছি এবং হচ্ছে 7টা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য বা কার্যাবলী দিয়ে দিছি। তো এখন আপনারা কি করবেন, এটা হচ্ছে পয়েন্ট আকারে এগুলো হচ্ছে আলোচনা করবেন। তো আমি একটু ব্যাখ্যা করি, সাধারণভাবে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা দেখি কেন্দ্রীয় ব্যাংকের হচ্ছে নোট ও মুদ্রা প্রচলন, এটা হচ্ছে তাদের একটা কার্যাবলীর মধ্যে পড়ে, ঠিক আছে। তো এটা এই কার্যাবলীটা কি, সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বিভিন্ন নোট এবং মুদ্রা প্রচলন করে। তো আমরা জানি 1 টাকা, 2 টাকা, 5 টাকা থেকে শুরু করে একবার হচ্ছে 1000 টাকা পর্যন্ত কি করে সরকার এগুলো প্রচলন করে। এই সমস্ত অর্থগুলো কে প্রচলন করতেছে? কেন্দ্রীয় ব্যাংক করতেছে, ঠিক আছে। তো সরকারের ব্যাংক, তো সরকার ব্যাংক বলতে কি বোঝায়? সরকারকে বিভিন্নভাবে সহায়তা করে হচ্ছে এই ব্যাংক, যার কারণে এটাকে বলা হচ্ছে সরকারের ব্যাংক বা সরকারের হয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে, যার কারণে এটাকে বলা হচ্ছে সরকারের ব্যাংক। অন্যান্য ব্যাংকের ব্যাংক, এই জিনিসটা আসলে কি? অন্যান্য ব্যাংকের ব্যাংক, এটা মানে কি, আমার এই কেন্দ্রীয় ব্যাংক ছাড়া আরও অনেক ধরনের বাণিজ্যিক ব্যাংক আছে, ঠিক আছে, অনেক প্রায় অর্ধশত ব্যাংক আছে। তো এই ব্যাংকগুলোর কি ব্যাংক হচ্ছে, বা বিশেষায়িত অনেক ব্যাংক আছে, তো এই ব্যাংকগুলোর ব্যাংক হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংক। তারপর হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ, দেখবেন সরকার কি করে, আপনার বিভিন্নভাবে ঋণ নেয়। তো এই ঋণগুলো হচ্ছে মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন বা হচ্ছে আপনার কর্মসংস্থান সৃষ্টি, এইগুলোতে ভূমিকা রাখে, ঠিক আছে। তো এটা অনেক সময় কি করা লাগে, ঋণটা নিয়ন্ত্রণ করা লাগে, ঠিক আছে। কোন সময় ঋণ হ্রাস করার প্রয়োজন হয়, আবার কোন সময় ঋণ বৃদ্ধি করার প্রয়োজন হয়। তো এই কাজটা কি করে থাকে? কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। সর্বশেষ ঋণদাতা, এটা আমরা জানি যে হচ্ছে যখন বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য বা তারল্য বজায় রাখার জন্য বিভিন্ন ব্যাংকে শরণাপন্ন হয় ঋণের জন্য, তখন কোনো ব্যাংক যদি তাকে ঋণ না দেয়, সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংক তাকে ঋণ প্রদান করে, যার কারণে বলা হয় কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ ঋণদাতা। বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ, তো দেখবেন আমরা হচ্ছে বৈদেশিক বিভিন্ন বাণিজ্য পরিচালনা করি, এখানে হচ্ছে আমরা একটা বিনিময়ের একটা হার থাকে। তো এই বিনিময়ের হারটা নির্ধারণ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। বলা হচ্ছে বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ, এবং এটা নির্ধারণ করে এবং কি করে একই সাথে নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে নিকাশ ঘর, এটা মানে কি? নিকাশ, আমি একটু আগে বলছি যে হচ্ছে নিকাশ শব্দটা আমরা কি করতে পারি, যে হিসাব নিকাশের সাথে সম্পৃক্ত, কিসের সাথে? হিসাব নিকাশ। তো আমরা বলি না, আমরা যে হিসাব নিকাশ করি, আপনি কি টাকা আয় করলেন, কি টাকা ব্যয় করলেন, এটা আমরা হিসাব করি। ঠিক একইভাবে এই কেন্দ্রীয় ব্যাংক কি করে, বিভিন্ন ধরনের ব্যাংকের মধ্যে যে যে লেনদেনগুলো হয়, ব্যাংকের মধ্যে ব্যাংকের যে লেনদেন, হ্যাঁ, লেনদেন, আন্তঃব্যাংকীয় লেনদেন, তো এই লেনদেনগুলো কি করে কেন্দ্রীয় ব্যাংক পর্যালোচনা করে বা এইগুলো তদারকি করে, যার কারণে এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নিকাশঘর। তার পরবর্তীতে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আমরা কাজগুলো পাই, দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে আমানত গ্রহণ, ঠিক আছে। কি আমানত গ্রহণ? কেন্দ্রীয় ব্যাংকের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমানত গ্রহণ। তারা কি করে? এগুলো বিভিন্ন মাধ্যম থেকে আমানত সংগ্রহ করে। তারপর হচ্ছে ঋণ দান করা, বলছে যে অর্থটা হচ্ছে তারা আমানত হিসেবে গ্রহণ করে, এটা আবার হচ্ছে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে। তো হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, ধরেন আমরা এই যে বিভিন্ন চেক, তারপর হচ্ছে ড্রাফট, তারপরে ইত্যাদি ইত্যাদি আরো অনেক জিনিস আছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে এইগুলোর মাধ্যমে তারা কি করে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। অর্থাৎ আপনি ধরেন কোনো একটা কেনাকাটা করতেছেন, চেকের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন। তো এই 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 মাধ্যমে হচ্ছে তারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। তারপর হচ্ছে দেশীয় ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা, দেশীয় ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা, তার মানে কি করতেছে, সরকার কি করে, এই যে দেশীয় যে বাণিজ্যগুলো হয়, বৈদেশিক যে বাণিজ্যগুলো হয়, এগুলোতে বিভিন্ন ধরনের সহায়তা পরিচালনা করা, এর মাধ্যমে এই দেশীয় বৈদেশিক বাণিজ্যে কি গতিশীল অবস্থার সৃষ্টি হয়। তারপর হচ্ছে অর্থ স্থানান্তর, ধরেন আপনি এই ব্যাংকের মাধ্যমে খুব ব্যাপক পরিমাণের অর্থ কি করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবেন। তারপর হচ্ছে রেমিটেন্স হচ্ছে পাঠানো যায়, কি এই বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাঠানো যায়। সঞ্চয় বৃদ্ধি, আপনি কি করতে পারবেন, এখানে আপনার ধরেন 100 করে করে আপনি কি করতে পারেন, 1000 টাকা বা 10,000 টাকা ওই ব্যাংকে রাখলেন, তার মানে কি এই যে সঞ্চয় বৃদ্ধিতে ভূমিকা রাখতেছে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তো এই যে এই কার্যক্রমগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি বা কার্যাবলীগুলো দেখতে পাচ্ছি, এগুলো যদি আপনার সিকিউতে খুব সুন্দর করে পয়েন্ট আকারে দেন, তাহলে আপনি অনেক কিছু লিখতে পারবেন।
তার মানে কি আপনি পরীক্ষায় ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আমার এই টাইপ থেকে কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সমূহের আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।